সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে বিশাল জয় পেয়েছে। এর মধ্য দিয়ে শেষ হল দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসন। ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী নরেন্দ্র মোদীজি। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে উত্তেজনা ও পোস্ট পোল সহিংসতার অভিযোগ, সংঘর্ষ, অগ্নিসংযোগ, বিভিন্ন এলাকায় অশান্ত পরিস্থিতি ও নিরাপত্তা সংকটের অভিযোগের মধ্যেই তিনি শপথ নিলেন। শপথ গ্রহণের আগে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদে এগিয়ে থাকবেন শুভেন্দু অধিকারী। অবশেষে ৮ মে দলীয় বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না। নতুন মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় ৫ জন মন্ত্রীর নামও ঘোষণা করা হয়েছে। শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর ২ আসনেই জয়ী হন। এর মধ্যে ভবানীপুর আসনে তৃণমূলের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,১১৫ ভোটে পরাজিত করেন।